সব আশঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ নিয়ে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তবে এই তালিকায় এক ধাপ এগিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো সহ তাকে টেলিফোন করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর এমন শুভেচ্ছা বার্তা দেশটির গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। বাংলাদেশের নির্বাচনের পরের দিন আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রধান প্রতিবেদনটির শিরোনাম ছিল নৌকাবিহীন ভোটে বাংলাদেশের আস্থা, চেনা ধানের শীষের উপর। ক্রমশ পিছোতে পেছোতে ২০ বছর পর সবার আগে বিএনপি। প্রতিবেদনে বলা হয়, শেষ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে খালেদা এবং হাসিনাকে কেন্দ্র করে। এই অক্ষ থেকে বাংলাদেশের রাজনীতিকে বার করে আনার ডাক দিয়েছিলেন জামাত এবং এনসিপির নেতারা। কিন্তু বাংলাদেশের জনগণ এখনো অচেনা বা অল্প চেনাদের হাতে শাসনভার দিতে স্বচ্ছ নন। আরেক প্রতিবেদনের শিরোনাম ছিল ভোটে হারলেও বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সেরা ফল জামায়াতের, শফিকুরদের উত্থান কি চাপে ফেলে দেবে ভারতকে। সকালে এক শীর্ষ প্রতিবেদনের শিরোনাম ছিল তারেককে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমেও বাংলায় পোস্ট মোদির, একসঙ্গে কাজের বার্তার শুভেচ্ছা জানালো আমেরিকাও। একই দিনে পত্রিকাটির অপর প্রতিবেদনের নাম ছিল ঘনিষ্ঠতা চায় পাকিস্তান, বাংলাদেশে তারেক রহমানের জয় নিশ্চিত হতেই পোস্ট পাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের। অপরদিকে তারেককে জয়ের অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যমে পোস্ট করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আবারও ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন তিনি। বার্তা এসেছে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছ থেকেও। ভোটের দিন বাংলাদেশের নির্বাচনের খবরের পাশাপাশি সংবাদ মাধ্যমটি হাসিনার বার্তা নিয়েও বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনটি পরদিন দুপুরেও দৈনিকটির ওয়েবসাইটে দেখা যায়। প্রতিবেদন অনুসারে সমাজ মাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া আজকালের প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল এপার ওপার সুসম্পর্কের বার্তা, তারেক ভাইকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতার। প্রতিবেদনে বলা হয়, ওপার বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বিএনপি। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও মোদি থেকে মমতা তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দুস্তানি টাইমস বাংলার প্রধান প্রতিবেদনের শিরোনামে বলা হয়, দিল্লিতে বসে ভোট প্রত্যাখ্যান হাসিনার, বাংলাদেশের ভোটে জয় নিয়ে তারেক রহমানকে কি বার্তা মোদির। বাংলাদেশের নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর সংবাদ প্রতিদিন এক বিশাল ব্যানার শিরোনাম করে। বলা হয়, প্রত্যাবর্তনেই পরিবর্তন। একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ড্রাগনের রক্তচক্ষু চিকেন স্নেকে। বিএনপি জিততেই একসঙ্গে কাজ করার বার্তা চীনের। একই দিন টাইমস অফ ইন্ডিয়ার অনলাইন সংস্করণে গুরুত্বের সঙ্গে মোদি তারেকের ফোনালাপের কথা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। বিএনপি নেতার কাছে নরেন্দ্র মোদি শান্তি ও অগ্রগতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন বলেও সংবাদ প্রতিবেদনে বলা হয়। আরেকটি প্রতিবেদন ছিল, হাসিনা মনে করেন ভোট গ্রহণের উৎকৃষ্ট সময়ে জনগণের এই রকম কম অংশগ্রহণ প্রমাণ করে যে তারা ভোট প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোস্টে বলেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মুবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। অপর এক প্রতিবেদনে শিরোনাম করা হয়, বাংলাদেশের পাশে থাকবে ভারত, খালেদা পুত্র তারেককে বার্তা নরেন্দ্র মোদির। ক্ষমতার কেন্দ্রে আসার পরে খালেদা পুত্র তারেক রহমানের পররাষ্ট্রনীতি ঠিক কেমন হবে, এখন সব নজর সেই দিকেই বলে প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়েছে। আজকালের প্রধান প্রতিবেদনের শিরোনাম ছিল এপার ওপার সুসম্পর্কের বার্তা, তারেক ভাইকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী মমতার। এতে বলা হয়, ওপার বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে বিএনপি। দ্য স্টেটসম্যানের বাংলা সংস্করণ দৈনিক স্টেটসম্যানের দুইটি প্রধান প্রতিবেদন পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে ছাপানো হয়। একটি শিরোনামে বলা হয়, বাংলাদেশ নির্বাচন ২১২ আসনে এগিয়ে বিএনপি, সরকার গঠনের পথে। প্রতিবেদনটির ভাষ্য, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর থাকবে সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এবং মন্ত্রিসভা গঠনের দিকে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।